বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নানা ধরনের চিত্রকর্ম দেখেছে মানুষ, যা প্রভাবিত করেছিল মানুষকেও। সেসব চিত্রকর্ম নিয়েই রাজধানীর দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুনে বিদ্রোহ নামে প্রদর্শনী। গ্যালারির দেয়ালে দেয়ালে ঝুলছে আন্দোলনের চিত্র, কোনোটি মর্মান্তিক, আবার কোনোটি ব্যঙ্গাত্মক। কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতিচ্ছবি। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্টুনিস্টদের আঁকা রাজনৈতিক নেতার সংলাপও জায়গা করে নিয়েছে প্রদর্শনীতে। যে কোনো বিষয়, যে কোনো সিরিয়াস বিষয় যখন এটা কার্টুনের মাধ্যমে আসে, সেটা তখন এটার ভিতরে একটা মজা থাকে। হ্যাঁ, কার্টুনের তো অনেক লেভেল আছে, মানে হিউমারের যেরকম লেভেল আছে, কার্টুনের এরকম লেভেল আছে। মানে হিউমার দিয়েই তো কার্টুন, যেমন আমরা জেনারেল হিউমার, উইটি, আইরনি, স্যাটায়ার, ল্যাম্পুন, এর অনেক ধরনের লেভেল আছে। তো আমাদের এই যে এই বিপ্লবে এই জিনিসটা খুব সাকসেসফুলি ইয়াং কার্টুনিস্ট ধরতে পারছে। আমরা একে যাব, আর ক্ষমতার শীর্ষে যারা আছেন তাদের ক্রিটিক করে যাব, আমরা খুঁচিয়ে যাব। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের আসলে আরও অনেক তরুণ প্রজন্মের অনেক কার্টুনিস্ট তৈরি হচ্ছে, তারা আঁকছে। আমার কথা ওইটাই যে এইভাবে আমাদের আঁকাটা কন্টিনিউ করে যেতে হবে। কার্টুন ছাড়াও রয়েছে ইনস্টলেশন আর্ট, গ্যালারিতে চলছে পথ পরিক্রমা নিয়ে ভিডিও। এসব চিত্রকর্ম দেখতে 16 আগস্ট বিকেলে দর্শকে পূর্ণ হয়ে যায় গ্যালারি। অনলাইনে আমরা যে বিদ্রোহটা করেছি তার একটা অন্যতম টুলস ছিল এই কার্টুনগুলো। আমরা অনেকে ভালো লিখতে পারি না, আমরা অনেকে ভালো আঁকতে পারি না, আমরা অনেকে গুছিয়ে কথা বলতে পারি না। তখন আমরা যখন চোখের সামনে এমন একটা কার্টুন দেখেছি যে কার্টুন আমাদের মনোভাব প্রকাশ করে, আমরা যা বলতে চাচ্ছি সেটা বলতে সাহায্য করে, সেগুলো আমরা শেয়ার করেছি। শেয়ার করে নিজের সমর্থনে আন্দোলনের প্রতি নিজেদের যে চাওয়া দাবি, সেইগুলো হচ্ছে আমরা ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রামে এই কার্টুনগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করি। বিপ্লবের পর আমরা আমাদের স্বাধীনতাটা পেলাম, এরপরে আসলে এভাবে স্বাধীন বাংলাদেশে কার্টুন বিদ্রোহ দেখাটার মানে আনন্দটাই অন্যরকম। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আঁকা 300-রও বেশি কার্টুন নিয়ে চলছে এই প্রদর্শনী। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, দৃক ও ইয়ার্কির আয়োজনে যা চলবে 23 আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখা যাবে।